রোজকার একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা। সবার ঘরেই কিন্তু এই একই সমস্যা এখন লেগে আছে। রান্না করবো আর কি খাবার রান্না করে সবার মুখে তুলে ধরবো, সেটা নিয়েই একটা চিন্তার বিষয়। অনেক কিছুই রান্না করতে পারি, অনেক কিছু রান্না করে খাওয়াতেও পারি, কিন্তু কার কোনটা পছন্দ হবে সেটাই হলো আসল চিন্তার বিষয়। কিন্তু আবার এক একজনের এক এক রকম খাবার পছন্দ, তো সেই হিসাবে রান্না করাটাও খুব চাপ হয়ে যায়। কারোর এটা ভালো লাগে তো কারোর ওটা ভালো লাগে। কথা হলো অ্যাডজাস্ট না করলে কি আর সংসার চলে বলো। তো বসিয়েই দিলাম, ভাতটাই আগে করে নিই। দিয়ে দিলাম দুটো ধামসা সাইজের আলু সেদ্ধ মাখা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর সেই সাথে সবাই পছন্দ করে। ভুল হবে, আমার শ্বশুর মশাই মানে বাবা, তিনি অতটাও ভালোবাসে না। এই বলে দিয়েছি সবার একই রকম খাবার পছন্দ হয় না, তাই এই নিয়ে খুবই চাপে পড়ে গেছি। তো রান্না হবে না, তারই খাওয়াটা ভালো মতো হবে। ল্যাটলাতে মাছ নাকি আবার আমার বরের একদমই ভালো লাগে না। শুধু মাছ কেন, অন্যান্য কোনো ল্যাটলাতে খাবারই ও খেতে ভালোবাসে। মাছটা যেহেতু একটু ল্যাটলাট করে, তার জন্য নরম টাইপের বলে তার জন্য ও খেতে ভালোবাসে। ভাবলাম লোটে মাছের বড়াই বানাই। অবশ্যই বড়াটা কিন্তু খেতে ভালোবাসে। কার কার প্রিয় গো লোটে মাছ? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, খুবই টেস্টি একটা মাছ। যে ওর ভালো লাগে না বুঝে উঠতে পারি না। অনেকবারই দিয়েছি, বলেছি খেয়ে দেখো, তবে ওর নাকি খেতে একদমই ভালো লাগে। সবার মুখের স্বাদ তো আর সমান না, যার যার স্বাদ তার তার মনেই খাওয়ার বিষয় জোর না করাই ভালো কাউকে। লোটে মাছ তো দুরকম ভাবেই রান্না করা যায়, ঝুরঝুরে করে, ঝুড়োর মতন করে, আবার হচ্ছে গোটা গোটা করে নাকি তারা কখনোই খায় না। আর আমি রান্না করলেও তাদের নাকি ওই ঝুড়োটা খেতে ভালোই লাগে না। আর করি না, আমি নিজেই সেই খাওয়াটা ভুলে গেছি। যখন মায়ের বাড়ি যাই তখন সেখানে গিয়ে ওইভাবে খাই। স্যাক্রিফাইস করা নামই তো হলো সংসার, তবে সবকিছু কিন্তু একেবারেই স্যাক্রিফাইস করা উচিত না। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই এটা দরকার। যে পছন্দটা কখনোই অন্যের জন্য নষ্ট করা উচিত না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু মানিয়ে নিতেই হয়, নয়তো সংসারে ঝামেলা অশান্তি এগুলো লেগেই হবে। মানিয়ে নেওয়ার ক্ষেত্রে শুধু ঘরের বউদেরকেই কেন মানিয়ে নিতে হবে, সবাইকেই তাহলে মানিয়ে নিতে হবে। ভাত কিন্তু উপর দিতে আমি খুব একটা ভালো পারি না, তবে কি আর করা যাবে, আজকে মায়ের একটু কাজ আছে তাই আমি করে দিলাম যেরকম ভাবে পারলাম। তো বেশি কিছু করব না, ভাত করেছি আর দেখলে আলু সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে ডালটা গরম করে নিয়েছি। তো এবারে লোটে মাছের বড়াগুলো ভেজে নেবো। কালের মোচাও অল্প একটু রয়েছে, তো সেই মোচাটাও একটু গরম করব। আর হচ্ছে ডিম ভাজবো। তরকারি রাতে খেতে আমার একদমই ভালো লাগে না। সকালে যেটুকু মাছ রয়ে গেছে সেটা মাই খেয়ে নেবে, আমি কিন্তু আর খাবো না, আগেই বলে দিয়েছি। শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে আলু সাথেটা মেখে নেবো। কয়েকটা শুকনো লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু বেশি লঙ্কা দিলে আবার তাদের পেট জ্বলবে। আমাদের ঘরে রান্নার ডিপার্টমেন্ট দুইভাবে ভাগ করা থাকে। সকালবেলাটা মায়ের দায়িত্বে আর রাতের বেলাটা আমার দায়িত্বে। এইভাবেই আমরা মিলেমিশে একসাথে থাকি। আমি তাদের মন মতো করে খাবার খাই, আর রাতের বেলাটা তারা আমার মন মতো করে খাবার খায়। কিন্তু আমি একদমই সাজগোজ করে থাকি না, দেখতেই পাচ্ছ কিরকম খেপির মতো রয়েছি আমি। শ্বশুরবাড়ি এসে সব মেয়েদেরকেই নতুন ভাবে সবকিছু শিখে নিতে হবে। এই হচ্ছে মেয়েদের আসল স্কুল। এতদিন ধরে যেখানে পড়াশোনা করেছি, যা বাড়িতে যা যা শিখেছি, সেগুলো সবকিছুই নাকি এটা হচ্ছে আসল জীবনের শিক্ষাটা। কিন্তু মেয়েদের বিয়ের পর থেকেই শুরু হয়। আসলে নিজের কাজকেই সব থেকে বেশি ভালো মনে করে। কি আর করা যাবে, শেখাচ্ছে যখন ভালো করে শিখিয়ে নিই। শেখার কি কোনো বয়স আছে বলো? সব বয়সেই কিন্তু শেখা যায়। পেঁয়াজ কাটা সবকিছুই কিন্তু আমি এই বাড়িতে এসেই ভালো মতন ভাবে শিখেছি। বিয়ের আগে তো সেরকম কিছুই করতাম না, তাহলে আর শিখবো কি করে? করে দেওয়ার দায়িত্ব আমার থাকলেও ভাত বেড়ে সবাইকে খেতে দেওয়ার দায়িত্ব কিন্তু মায়েরই থাকে। দায়িত্ব কখনো কারোর থেকে কেড়ে নিতে নেই। যে যেটা করতে ভালোবাসে তাকে সেটা করতেই দেওয়া উচিত। সাথে আমাকে আবার এদিকে রুটিও করে নিতে হবে অল্প করে। তো চলো, রান্না ঠান্না হয়ে গেছে, এবার সবাই মিলে একসাথে বসে খেয়ে নিই। আজকে রাত্রে কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে কি রান্না হলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজকের মতন চলো তাহলে, টাটা, আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা।